আলাউদ্দিন সাবের রহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। এই আলাউদ্দিন সাবেরি কেমন ওলি ছিলেন? এনার কিছু কেরামত আছে, 3টা কেরামত সবচেয়ে বড়। তার ভিতরে প্রথম নাম্বার কেরামত, উনি 12 বছর এক পায়ের উপর দাঁড়ায়া ডুমুর গাছের নিচে কোরআন তেলাওয়াত করছে, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কেরামত, উনি 12 বছর কোনদিন 12 বছর যাবত খাবার খায় নাই, বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ আপনি বলতে পারেন হুজুর এটা কিভাবে সম্ভব? এই যে আমাদের কয়েক বছর আগে ঢাকা একটা গার্মেন্টস পড়ে গেছিল, সেই গার্মেন্টসের নাম কি? রানা প্লাজা, ঠিক কিনা? এই রানা প্লাজা যখন ভেঙে যায়, ওখানে একটা মহিলা 22 দিন পরে তাকে তুলছে, মহিলা জীবিতই আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কিভাবে বাঁচলো? ওটা দেখছে কে? আল্লাহ। এখনো পর্যন্ত 7 জন ওলি, কয়জন? 7 জন ওলি একটা পাহাড়ের গুহায় আছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভাব ঘটবে, তখন ওই 7 জন ওলি বের হবে। তাহলে পাথর চাপা পড়ে আছে, তারা কি খাবার খাচ্ছে? তাদের খাবার দেয় কে? আল্লাহই দিচ্ছে। এই আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইহি, ওনার বাসা হলো কালিয়া নগরে। এই আলাউদ্দিন সাবের রহমাতুল্লাহ আলাইহির 3য় নাম্বার যে মুজিজা, উনি নিজের জানাজা নিজে পড়াইছেন, বলেন সুবহানাল্লাহ। আলাউদ্দিন সাবের রহমাতুল্লাহি আলাইহি পীরের নাম হলো শেখ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। এবং আলাউদ্দিন সাবের ওনার আম্মার নাম হচ্ছেন হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আলাউদ্দিন সাবের রহমাতুল্লাহ আলাইহি বয়স যখন 7 বছর, দেখবেন আমাদের সমাজের সন্তানদের বয়স যখন 7-8 বছর হয়, তখন আমরা মাদ্রাসায় দেই, মক্তবে দেই, মসজিদে পড়াইতে দেই, ঠিক কিনা? কিন্তু তৎকালীন জামানায় তো কয়েকটা গ্রাম, কয়েকটা শহর মিলে একটা মাদ্রাসা ছিল, তাও পাওয়া যাইতো না। গ্রামে গ্রামে মা বোনেরা কোরআন শিক্ষা দিত, ঠিক কিনা? আগে কিন্তু এরকম ছিল না। আলাউদ্দিন সাবেরের বয়স 7 বছর। ওনার মা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? এবং আলাউদ্দিন সাবেরের যিনি পীর শেখ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, আলাউদ্দিন সাবেরের যে মা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই বোন ছিলেন, বলেন সুবহানাল্লাহ। 2 জন ভাই বোন ছিলেন। হযরত সুফিয়া কি করলেন? ছোট্ট সন্তান, 7 বছর বয়স হয়েছে, মাদ্রাসায় দিতে হবে, কোথায় মাদ্রাসা পাইব? মাদ্রাসা তো পাই না। আল্লাহর ওলির কাছে নিয়ে গেলেন, যাইয়া বলে, ভাই আমার ছোট্ট সন্তান আলাউদ্দিন সাবিরকে তোমার মতো আলেম বানাইও, তোমার মতো ওলি বানাইও, তোমার মতো আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানান্বিত করো, বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আমার বোন, তোমার সন্তানকে যদি আলেম বানাইতে চাও, তুমি প্রতিদিন তোমার সন্তানের সাথে দেখা করতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার সন্তানকে যদি আমার মতো ওলি বানাইতে চাও, আমার মতো আধ্যাত্মিক জ্ঞানে যদি জ্ঞানান্বিত করতে চাও, 12 বছর তোমার সন্তানের চেহারা দেখা যাবে না, বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মায়েরা যদি সন্তানকে 2 দিন না দেখে, মায়ের কলিজা ফেটে যায়, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, দুনিয়ার মানুষ জীবনের কিছু কিছু জিনিস মূল্যবান, তার ভিতরে 1 নম্বরে হলো ধৈর্য। কি? 1 নম্বরে ধৈর্য। ধৈর্য যদি কেউ ধরতে পারে, সে জীবনে সফলতা অর্জন করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। আলাউদ্দিন সাবেরকে শেখ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহি আলাইহির দরবারে রেখে মা যখন চলে যায়, এবার শেখ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি কি করলেন? এবার শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও আলাউদ্দিন সাবের, আমার ভাগিনা, তোমার প্রথম নাম্বার কাজ, তুমি আমার হাতে বায়াত হও। আল্লাহর ওলির হাতে বায়াত হলেন। 2 নাম্বার কাজ, আমার এত বড় একটা
অসংখ্য মুরিদ আছে, এখানে খাবার বন্টন করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। 3 নম্বরে একজন হুজুরকে রেখে গেলাম, তোমাকে কোরআন শিক্ষা দেবে। কিন্তু সাবধান আলাউদ্দিন, সাবধান, আমি তোমার পীর, আমি তোমার হুজুর, আমার হুকুম ছাড়া তুমি একটা কাজও করবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওখান থেকে চলে গেলেন জঙ্গলের ভিতরে যাইয়া, গভীর জঙ্গলে আল্লাহ আল্লাহ জিকির করে কয় বছর করলেন জানেন? 12 বছর আল্লাহর জিকির করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এমনি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, আত্মাকে শুদ্ধ করতে হবে, দিলকে জিন্দা করতে হবে, এবং আত্মাকে পরিষ্কার করে খাওয়ার নেশা চলবে না, দুনিয়ার নেশা ত্যাগ করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? 12 বছর কেটে গেলেন। এবার আলাউদ্দিন সাহেব চিন্তা করলো, হুজুর আমাকে তো খাবারের ম্যানেজারি করার দায়িত্ব দিয়েছে, কিন্তু হুজুর তো একবারও বলে নাই তুমি খাবার খাইবা। আমি মরে যাব, একটা গ্লাস পানিও আমি খাবো না। এইভাবে 12 বছর যখন কেটে গেলেন, এটা কিন্তু অবাস্তব কথা, ঠিক কিনা বলেন? এইটাই হলো কারামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি 12 বছর কেটে গেলেন। এবার বাড়িতে যাওয়ার জন্য যখন রওনা হয়ে যায়, এবার আলাউদ্দিন সাবিরের মা চিন্তা করে এবার যায় সন্তানের সাথে আমি একটু দেখা করে আসি। এবার যখন শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে যায়, যাইয়া দেখে চুলগুলো বড় বড়, দাড়িগুলো বড় বড়, মোজগুলো বড় বড় হয়ে গেছে। এসে ওই আলাউদ্দিন সাবিরের মাকে জড়িয়ে ধরে বলে, মা তোমাকে কতদিন হয়ে যায় আমি দেখি না। সুফিয়া এবার বলতেছে, তুমি কে হে পাগল, তুমি কে? বলে আমি তোমার সন্তান, আমার নাম হলো আলাউদ্দিন সাবির। বলে না না না, তুমি আমার সন্তান হতে পারো না। চেহারাগুলো শুকে গেছে, হাড্ডি শুধু শরীরে চামড়ার সাথে লেগে আছে, গোশত বলতে শরীরে কিচ্ছু নাই। এমন সময় শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে যখন আসলেন, আসার পরে বলে, ভাগিনা তোমার এই কি অবস্থা? ডাক দিয়া বলে, হুজুর আমাকে আপনি খাবারের ম্যানেজারি করার দায়িত্ব দিয়েছিলেন, একবারও তো বলেন নাই খাবার খাও, একবারও বলেন নাই চুল কাটো, একবারও বলেন নাই দাড়ি কাটো, সেই জন্য আমি কোনো কিছুই করি নাই। বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে, যে ব্যক্তি হুজুরকে এত মান্য করে, যে ব্যক্তি হুজুরকে এত মানে, এই ব্যক্তি কখনো সাধারণ মানুষ হতে পারে না, মনে হয় আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আগে ছিল 7 আর পরে হলো 12, কয় বছর হলো? 19 বছর হয়ে গেল। এবার শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও আমার বোন সুফিয়া, তোমার সন্তানের বিবাহ করার বয়স হয়ে গেছে, তোমার সন্তানকে তুমি বাড়িতে নিয়ে বিবাহ করাও। এমন সময় সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে ওনার সন্তান আলাউদ্দিন সাহেবকে বাড়িতে নিয়ে গেলেন, সুন্দর একটা যুবতী কন্যা দেখিয়া আলাউদ্দিন সাহেবের সাথে বিবাহ দিয়া বাসর ঘরে যখন ঢুকে দিলেন, বাসর ঘরে ঢোকানোর পর পরের দিন দুপুর হয়ে যায়, আলাউদ্দিন সাহেবের দরজা খোলে না। এমন সময় মা ভাবলেন, যেহেতু সন্তানকে নতুন বিবাহ করাইছি, সারা রাত মনে গল্প করেছে দুইজন, এই জন্য ঘুম থেকে উঠতে দেরি হইতেছে। দুপুর হয়ে গেল, আলাউদ্দিন সাহেবের মা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় ডাকে, ও আলাউদ্দিন দরজা খোলো, ও আলাউদ্দিন দরজা খোলো। এবার আলাউদ্দিন যখন দরজা খুললেন, মা ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে দেখে আলাউদ্দিন সাহেব একা একা ঘরে বসে আছে। বলেন সুবহানাল্লাহ।
হে আলাউদ্দিন, তোমাকে এত সুন্দর একটা নারী আমি বিবাহ করাইলাম, সেই নারী গেল কোথায়? বলে নারী আবার কি? কি বলতেছে? নারী আবার কি? বলে সে তো তোমার বউ। বউ আবার কি? বউ কাকে বলে? আমি তো বউ বলতে কিছু জানি না। এমন সময় মা বলতেছে, এটা আবার তুমি কি বলতেছো? তোমাকে আমি গতকালকে বিবাহ করাইছি। আলাউদ্দিন বলে, ও মা, আমি যখন রাত্রে নামাজ আদায় করিলাম, নামাজ করে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, এমন সময় কোন জানে একটা নারী আমার পায়ে সালাম করে বলতেছে, আমার স্বামী গো, আমি হলাম আপনার স্ত্রী, আপনি কেন এখানে ব্যস্ত আছেন? আসেন আমরা আলোচনা করি। এমন সময় আমি শুধু তার চেহারার দিকে তাকাইয়া ওই নারীর শরীরে যখন হাত দিয়েছি, আগুন আগুন হয়ে গেছে, মাটি মাটি হয়ে গেছে, হাওয়া হাওয়া হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে। আমি আর সামনে কিছু দেখলাম না। বলেন সুবহানাল্লাহ। কারণ আলাউদ্দিন সাবের কালিয়ার এত বড় একজন আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছিলেন। সে যখন ওই নারীর শরীরে হাত দিয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কয় জিনিস দ্বারা তৈরি? কয় জিনিস দ্বারা তৈরি? 4 জিনিস দ্বারা: আগুন, পানি, হাওয়া, বাতাস। আলাউদ্দিন সাবের বলতেছে, মা, আগুন আগুন হয়ে গেল, পানি পানি হয়ে গেল, বাতাস বাতাস হয়ে গেল, পানি পানি হয়ে গেল, আমি আর সামনে কিচ্ছুই দেখতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। গায়েব থেকে কে যেন বলতেছে, আলাউদ্দিনের মা, তোমার সন্তান এমন একটা সন্তান, তার উপরে বিবাহ ফরজ হয়েছিল, তুমি বিবাহ করাইছো, কিন্তু আলাউদ্দিনের দ্বারা দুনিয়ার কোন নারীর শরীরে স্পর্শ করার সামর্থ্য হবে না। বলেন সুবহানাল্লাহ। আলাউদ্দিন, লম্বা কাহিনী বলার সময় নাই। আলাউদ্দিনের বয়স হয়ে গেল। ওনার বয়স যখন হয়ে গেল, বয়স হয়ে যাওয়ার পর বিদায় নিয়ে চলে যাবেন। যাওয়ার সময় ওনার একনিষ্ঠ একজন ভক্তকে ডাক দেওয়া, বলে, ও আমার মুরিদ, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার বিদায়ের পর এমন মানুষ দ্বারা তুমি আমার জানাজার করাইবা, যার ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? এখন তো সমাজে পীরের অভাব নাই, ঘরে ঘরে পীর, নামাজ পড়ে না সেও নাকি পীর, ঠিক কিনা? মহিলা পুরুষ একাকার করে নাচানাচি করে, সেও নাকি আবার পীর। গাজায় টান মেরে গাজা খায়, সেও নাকি আবার পীর, ঠিক কিনা বলেন? এরা কখনো পীর হতে পারে না, এরা হলো জালেম। কথা বলে ঠিক না ঠিক? ওনার একনিষ্ঠ মুরিদ হযরত শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া, বলে, বাবা, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পর এমন এক মানুষ দ্বারা জানাজার করাইবা, যার ভিতরে 3টা গুণ থাকবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে গুণ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। 2 নাম্বার গুণ, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। 3 নাম্বারে গুণ, কোনোদিন সে আসরের 4 রাকাত সুন্নাত কাজা করে নাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন পীর ছিলেন, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। তখন শামসুদ্দিন ভাবলেন, হায় রে হায়, আমার হুজুর যেহেতু এই কথা বলেছে, আমার হুজুর মনে আর দুনিয়াতে থাকবে না। এই কথা চিন্তা করে গভীর রজনীতে 2 জন যখন আলোচনা করতেছিলেন, এমন সময় আলাউদ্দিন সাবের বলতেছে, ও শামসুদ্দিন, তুমি তোমার ঘরে চলে যাও, আমি আমার ঘরে যা রেস্ট করব। এমন সময় শামসুদ্দিন যখন চলে গেলেন, হুজুর আলাউদ্দিন সাবের যখন ঘরের ভিতরে যায়, পরের দিন ফজরের নামাজ আদায় করলেন, আদায় করে কিছু খানা খাইলেন, খানা খাইয়া ইশরাক নামাজ আদায় করে আলাউদ্দিন সাবের যখন ঘুমায়, ঘুমানোর পরে সকাল 10টার দিকে যখন শামসুদ্দিন দরজায় ডাকে, হুজুর দরজা খোলেন, হুজুর দরজা খোলে, হুজুর দরজা খোলে না। দরজা যখন ভেঙ্গে ফেললেন, ভেঙ্গে ফেলার পরে লক্ষ্য করে দেখে আল্লাহর ওলি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। বলেন আল্লাহু আকবার।
আলাউদ্দিন সাহেবের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। জানাজার নামাজ হবে, মক্কার ইমাম, মদিনার ইমাম, অসংখ্য আলেম ওলামা আসছে, লক্ষ লক্ষ মানুষ। এবার বলতেছে, ও শামসুদ্দিন, তুমি যেহেতু হুজুরের একজন প্রিয় মানুষ ছিলে, কাছের মানুষ ছিলে, হুজুরের গোপন কথা তুমি জানবা, ঠিক কিনা বলেন? কেউ যদি কারো প্রিয় থাকে তার গোপন কথা কিন্তু সেই জানে, ঠিক কিনা? বলতে হুজুরের তিনটা নির্দেশ। 1 নাম্বার, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। 2 নাম্বার, জীবনে কোনোদিন আসরের নামাজের 4 রাকাত সুন্নাত কাজা করে নাই। 3 নাম্বার, কোনোদিন ফরজ নামাজ কাজা করে নাই। কেউ সাহস পায় না, সবারই কিন্তু কাজা হয়, ঠিক কিনা বলেন? কেউ সাহস পায় না। জহর কেটে গেল, আসর কেটে গেল, মাগরিব কেটে গেল। পরের দিন হুজুর বলেছিল, যদি কাউকে না পাও 3 দিন রাখার পরে আমার লাশ তোমরা পানিতে, নদীতে ভেসে দিবা। পরের দিন আবার জহর হয়ে গেল। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহর ওলিকে যেহেতু একদিন রাখলেন, তাও কি লাশ পচেছিল? লাশ কি পচেছিল? কারণ আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। যারা আমার ওলি হয় তাদের কোনো ভয় নাই, তারা কিন্তু মরে না। তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা হলো জীবিত। বলেন সুবহানাল্লাহ। আলাউদ্দিন সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইহি যখন জোহরের আজান হয়ে গেল, পরের দিন ইমাম সাহেবরা রেডি, কে জানাজার করবে, কেউ সামনে আসতে পারে না। হঠাৎ করে লক্ষ্য করে দেখে, পূর্ব দিক থেকে একজন মানুষ, জুব্বা পরা, কালো কালো পাগড়ি পরা, মুখটা ঢাকা, হাত মোজা, পাও মোজা পরানো এমন একটা ব্যক্তি আসলেন। এসে নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা বেঁধে নামাজ আদায় করাইলেন। নামাজ পড়িয়া লোকটা যখন চলে যায়, শামসুদ্দিন বলতেছে, ও আল্লাহর ওলির মুরিদেরা গো, তোমরা হুজুরের দাফন কাফন সেরে ফেলো, আমার জন্য কেউ দেরি করো না, আমি একটু দেখি লোকটাকে। এবার যখন লোকটার সন্ধানে যায়, ওই কালো পাগড়ি পরা, জুব্বা পরা লোকটা আস্তে আস্তে যাচ্ছে। শামসুদ্দিন দৌড়ে দৌড়ে যায়, তাও ধরতে পারে না। বলেন সুবহানাল্লাহ। গভীর জঙ্গলে যখন যায়, লোকটার পা যখন চাপে ধরে, বলে, হুজুর আপনি কে? আপনি জানাজার করলেন, আপনি কে? আপনার চেহারা আমি একটু দেখতে চাই। এমন সময় ডাক দেয়া বলে, ও শামসুদ্দিন, তুমি দেখতে যাও না, দেখলে কিন্তু তুমি দুনিয়াতে থাকতে পারবে না। বলেন, আমি দেখবো আপনি কে, আপনাকে দেখবো। আমার হুজুরের জানাজার নামাজ পড়াইলেন, এমন সময় যখন ছাড়তেছে না, 2 পা যখন ধরে ধরছে। এবার বোরকা পরা মানুষ, এবার শুধু মুখটা যখন তুলেছে, শামসুদ্দিন লক্ষ্য করে দেখে, এতক্ষণ যার জানাজার নামাজ আদায় করা হলো, সেই আলাউদ্দিন সাহেব এখানে উপস্থিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই চেহারা দেখে আর স্থির থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে শামসুদ্দিন দৌড়ে এসে বলে, তোমরা হুজুরকে দাফন করো না, হুজুর কিন্তু মরে নাই, মরে নাই। হুজুরের চেহারা তোমরা খোলো। যখন কাফনের কাপড় গোলা হলো, দেখে শামসুদ্দিন এখানেও, আবার ওখানেও দেখা যায়। ব্যাপারে কি? বুঝতে হবে এটা আল্লাহর লীলা খেলা। বলেন সুবহানাল্লাহ। শুধু এইটুকু বলে শামসুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এরা ছিল পীর, ঠিক কিনা? এরা ছিল আল্লাহর ওলি। আর এখনকার পীর গাঁজা খায়, মদ খায়, তারা নামাজ পড়ে না, মহিলা পুরুষ একাকার হয়ে নাচানাচি করে, এরা নাকি আবার পীর, ঠিক কিনা? এই সমস্ত পীরের কাছে যাওয়া যাবে না। এরা হল ইমান ধ্বংসের পীর, ঠিক কিনা? মিশায় গান বাজনা, ঢোল তাবলা দোতারা সেতারা নিয়ে নাচানাচি করে, এগুলা পীরের কাছে যাওয়া যাবে না। আল্লাহর ওলিরা হক ছিল, তাদের কাছে যেতে হবে।